লাভের আশায় হাইব্রিড জাতের পেঁয়াজ চাষ করেছিলেন পাবনার কৃষকরা। ফলন ভালো হলেও সংরক্ষণে দেখা দিয়েছে পচন। কৃষকদের দাবি মজুদের 25 থেকে 30% পেঁয়াজ নষ্ট হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে দামে পচা পেঁয়াজ বিক্রি করায় বাড়ছে লোকসান। বাম্পার ফলন হলেও পেঁয়াজ নিয়ে বিপাকে পাবনার কৃষকরা। ভালো দাম পাওয়ার আশায় হাইব্রিড জাতের পেঁয়াজ তুলে মজুত করেছিলেন তারা, কিন্তু দীর্ঘদিন সংরক্ষণের কারণে একের পর এক পেঁয়াজে ধরেছে পচন। দেশি ও হাইব্রিড এই দুই জাতের পেঁয়াজে পচন দেখা দিলেও বেশি ক্ষতি হাইব্রিডে। কৃষকদের দাবি সংরক্ষিত পেঁয়াজের 25 থেকে 30% নষ্ট হচ্ছে। ভালো পেঁয়াজ মন প্রতি 1.5 থেকে 1600 টাকা বিক্রি হলেও পচা পেঁয়াজ মিলছে মাত্র 300 থেকে 700 টাকায়। আষাঢ় শ্রাবণ বর্ষার আসার আগেই এবার এটা মন কি মন পচতেছে। আমাদের 400 মন পেঁয়াজের মধ্যে প্রায় 1 থেকে 150 মন পেঁয়াজ অলরেডি পচন ধরছে এবং আমরা পচাটা বের করছি। আমার 30 বছরের ব্যবসার অভিজ্ঞতা এত পচা দেয়নি। কৃষক তো বহুত ক্ষতিগ্রস্ত, অনেক ক্ষতিগ্রস্ত। পেঁয়াজ তোলার 2 মাস পরেই যদি অঙ্কুর গড়ে যায় তাহলে তো আমাদের বিপদ। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারবো না, আর আমরা সারা বছর 2 মন 3 মন পেঁয়াজ বিক্রি করে আমাদের বাজার সদাই করি। যদি 10 মন পেঁয়াজ আটে আনে, আপনার 2 মন পেঁয়াজ ফেলা দেওয়া লাগতেছে। বাজারেরও নিয়ন্ত্রণ নাই, আর যারা করবে সেটাও কেউ দেখতেছে না এই পিসটা কি কারণে জন্য পচতেছে। কৃষি কর্মকর্তারা বলছেন হাইব্রিডের কিছু জাত দীর্ঘমেয়াদী সংরক্ষণের উপযোগী নয়। এর সঙ্গে অতিরিক্ত বৃষ্টি, আর্দ্রতা, তাপমাত্রা, ঘন করে পেঁয়াজ রাখা এবং পর্যাপ্ত বাতাস চলাচল না করায় বাড়ছে পচন। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বক্ষণিক কৃষকের পাশে রয়েছি। কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছি যে সকল পেঁয়াজ পচে যাচ্ছে সেখান থেকে দ্রুত বাজারজাত করতে, যে বাজারের দামটাও কন্ট্রোল থাকবে। চলতি মৌসুমে পাবনায় প্রায় 54,335 হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। মজুদ রয়েছে প্রায় 2,71,000 মেট্রিক টন। পচন ঠেকাতে 5,330টি এয়ার ফ্লো মেশিন বিতরণ হলেও আধুনিক সংরক্ষণ সুবিধার বাইরে রয়েছেন অধিকাংশ কৃষক। ওয়ান ন্যাশনাল ডেস্ক।